দারুণ হয়েছে। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বাগানে বাঁধাকপি লাগানো হয়েছিল, আর বাঁধাকপিগুলো একটু দেরিতেই লাগানো হয়েছিল। এখন কিন্তু বেশ ভালোই বড় বড় হয়ে গেছে। এই বাঁধাকপি আমি তুলে নেব। এবারে কিন্তু অনেকগুলো বাঁধাকপি লাগানো হয়েছিল, আর দেখুন এখনো কিন্তু অনেকগুলোই আছে। বাড়িতে এমনিতে খাওয়াও হচ্ছে, বাঁধাকপি বেশ ভালোই খাওয়া হচ্ছে, আর বাগানের বাঁধাকপি তো ভালো টেস্টও আছে। সাইজে কতটা বড় হয়েছে দেখুন, আর একদম পুরো কিন্তু সলিড। কত সুন্দর বাঁধন। বাগানে টাটকা বাঁধাকপি তুলে নিয়েছি। আজকে এটা দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো। তাহলে চলুন এখন রান্নার কাছে যাওয়া যাক। বাঁধাকপিটা এবার আমি কেটে নেব। আমি কাটার পরেই ধুবো, চাইলে কিন্তু ধুয়েও কাটতে পারেন। দেখুন কত সুন্দর বাঁধন। এবার মিহি করে কুচো করে নেব। যতটা সম্ভব মিহি করেই কুচাবো। এইভাবে আমি সব বাঁধাকপিটা কেটে নেব। বাঁধাকপিটাকে আমি পুরোটা কেটে নিয়েছি একদম মিহি করে। কপির সাথেই দেবো আর দুটো আলু নিয়েছি মাঝারি সাইজে, এটাকে কেটে কুচি করে দিয়ে দেবো। বাঁধাকপিটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। বাঁধাকপির নিরামিষ রেসিপি আমি দিয়েছিলাম, অনেকেই অনুরোধ করেছিলেন আমিষ রেসিপি দেখানোর জন্য বাঁধাকপির। আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করব। একটা কাতলা মাছের মাথা নিয়েছি, কেটে নেব। সবজি মাছ সবই কেটে নিয়েছি। এবার আমি মশলাটা বেটে তৈরি করে নেব। গোটা জিরে 1 চা চামচ, 3টে কাঁচা লঙ্কা, আর দেবো আদা রসুন। মাছের মাথার মধ্যে দেব লবণ, আর দেব হলুদ গুঁড়ো। কড়াইতে পরিমাণ মতো তেল দেব। মাছের মাথাগুলো দিয়ে ভেজে নেব। এবার আমি বাঁধাকপিটা রান্না করে নেব। কড়াইতে দিয়ে দেব ফোড়ন। একটা শুকনো লঙ্কা দেব, একটা তেজপাতা দেব। এবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি রং ধরে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব হলুদ গুঁড়ো। এবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দেব।
মশলার সাথে বাঁধাকপিটাকে ভালো করে মেখে নিয়েছি। আর পরিমাণে কিন্তু অনেকটা দেখতে লাগলেও কিন্তু মশলার সাথে মাখানোর পর কিন্তু বেশ অনেকটাই কমে গেছে। আর বাঁধাকপি রান্নার জন্য কিন্তু আলাদা করে কোনো জল দেব না, কারণ এমনিতেই বাঁধাকপি থেকে বেশ অনেকটাই জল বেরোয়। এবার এর মধ্যে সামান্য মটরশুঁটি দিয়ে দেবো। দেখুন কতটা জল বেরিয়ে গেছে এরই মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কেটে রাখা টমেটো, আর দেবো স্বাদ মতো চিনি। আর এই রান্নাটা কিন্তু পুরোটাই আমি ঢাকা দিয়ে দিয়ে করব, তাতে করে কিন্তু বাঁধাকপিও সেদ্ধ হয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে, আর জলটাও কিন্তু শুকিয়ে আসবে। জলটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, অল্প অল্প জল আছে। এই সময় আমি এর মধ্যে মাছের মাথাগুলো ভেঙে দিয়ে দেবো। আর দেবো সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর একটু ঘি দেব। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সব শেষে তরকারির উপর সামান্য পরিমাণ ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দেব। বাঁধাকপির ঘন্টটা তৈরি করে নিয়েছি, আর তারই সাথে আমি আরও একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে টোপা কুলের চাটনি। তার জন্য আমি এখানে প্রায় 300 গ্রাম পরিমাণ টোপা কুল নিয়েছি। কুলের এমনিতেই ডাঁটাটা ছাড়িয়ে নিয়েছি, এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। কুলগুলো নিয়েছি, এরই মধ্যে 2-1টা কুল আমি ফাটিয়ে নেব, তাতে করে চাটনিটা কিন্তু বেশ সুন্দর মাখো মাখো হবে। সব কুল কিন্তু ফাটাবো না, তাহলে আবার বীজটা বেরিয়ে যাবে। একটু নরম আছে যেগুলো, সেগুলোই ফাটিয়ে নেব। কড়াইতে সামান্য সর্ষের তেল দেব। তেলের মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেবো সামান্য 5 ফোড়ন। এবার এর মধ্যে এই কুলগুলো দিয়ে দেব। এই কুলের মধ্যে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দেব। লবণ হলুদ দেওয়ার পর কুলগুলোকে সামান্য নেড়ে নেব। কুলটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এখন এর মধ্যে জল দেব। জলটা ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আখের গুড়। আমি এই চাটনিটা গুড় দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। এবার চাপা দিয়ে সেদ্ধ করে নেব। কুলের চাটনিটা তৈরি হয়ে গেছে, আর দেখুন একটু ঝোলঝোলই রেখেছি। এটা দিয়ে কিন্তু ভাত খেতে খুব সুন্দর লাগে। এবার এটাকে নামিয়ে নেব। আজকে ওই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর তার সাথে হচ্ছে টোপা কুলের চাটনি, দারুণ খেতে লাগবে ভাতের সাথে। কোন মাছের মাথাটা আছে, কাঁটাগুলো বেছে বেছে খাবে। দারুণ হয়েছে। এবার চাটনির পালা। দারুণ হয়েছে কুলের চাটনিটা।
আজকে দুটো রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম করে যদি তৈরি করে না থাকেন, একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। ফুলটা খেয়ে দেখুন।